আমি যদি বলি যে অগ্নিকন্যা হয়ে আপনি এই আজকে যে মহেন্দ্রক্ষণ মহাযজ্ঞ সেই জুলাই আন্দোলন থেকে শুরু করে এখন পর্যন্ত যে দিনটার অপেক্ষা আমরা করেছি সেই দিনটিতে আমরা পেয়েছি। তো কেমন লাগছে আপনার সেই অনুভূতিটা বলেন। আমি গতকাল থেকে খুবই মিশ্র অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছি। মানে এই জীবনে প্রথম ভোট দিলাম, এটা তো 17 বছর তো অনেকের জন্য, কিন্তু আমাদের জন্য, আমাদের যারা তরুণ, যারা এই জেনারেশনের আমরা যারা আছি, তাদের জন্য তো এটা জীবনে প্রথম ভোট। এবং অনেকের জন্যই। এবং আমি যখন কেন্দ্রে গেলাম, আমি ঢাকা 9-এর ভোটার এই মুহূর্তে, তো আমি ওখানে গিয়ে দেখলাম যে সুন্দর, মানে একদম সুন্দর করে সেজে গুজে সব তরুণীরা আসছে, ছেলেরাও খুবই উৎসাহী। সবাইকে দেখে, মানে এই যে একটা ইয়াং জেনারেশনকে দেখে খুব ভালো লাগতেছিল। ডাজেন্ট ম্যাটার যে কোথায় ভোট দিচ্ছে, কি করছে, কিন্তু এটা আমার কাছে মনে হয় যে এটা খুব সিগনিফিক্যান্ট। তবে একটা জিনিস আমার সবসময় মনে হয় যে আমাদের খুব অল্প কিছু পাওয়ার জন্য আমাদের অনেক বড় ত্যাগ করতে হয়। আমরা খুবই একদম ঢালাওভাবে সাজানো একটা নতুন বাংলাদেশ চাইছিলাম, কিন্তু আমরা সেই জায়গা থেকে কিন্তু খুব শুধুমাত্র এই ডাকটার জন্য আমাদের সব কিছু, এত শহীদের প্রাণ, এত অঙ্গহানি, এই বিষয়টা মনে রাখার চেষ্টা করি। আমি অ্যাজ এ পলিটিশিয়ান মনে রাখার চেষ্টা করি। একজন সাধারণ নাগরিক হিসেবে তো আসলে আজকের আনন্দ তো এটা এক ধরনের বাঁধভাঙা আনন্দ। এটা তো আমরা মনে করি নাই যে এত দ্রুতই আমরা এটাকে অ্যাচিভ করতে পারবো। এটা মানুষের অর্জন, আমি বলবো আজকের ভোটাধিকার এটা মানুষের অর্জন। আচ্ছা আপু, এত কিছুর মধ্যেও মানে জুলাই আন্দোলন হওয়ার পর নতুন বাংলাদেশ পাওয়ার পর এই যে হাদি চলে যাওয়াটা, এই অপূরণীয়টা আসলে আপনি কিভাবে দেখছেন? দেখেন, আমাদের মানে বাংলাদেশে ইয়াং পলিটিশিয়ান যারা বাংলাদেশের সংস্কৃতি, ইতিহাস, সাহিত্য এবং বাংলাদেশের যে বুদ্ধিবৃত্তিক চর্চা, এটা বুঝে রাজনীতি করে, এটাই খুব কম। এটাই আপনি সংখ্যা খুব বেশি পাবেন না। গদবাঁধা গদবাঁধা রাজনীতির প্রতি আকৃষ্ট, এটা সংখ্যাই বেশি। হাদি ছিল নতুন রাজনীতির এক ধরনের, বলতে পারেন, সিম্বল আর কি, প্রতীক। তো সেই জায়গা থেকে হাদিকে এই ইলেকশনে বা এই আজকের দিনে তাকে পারফর্ম করতে দেখতে না পারাটা তো অ্যাজ এ পলিটিশিয়ান আমার এক ধরনের খেদ থেকে যাবে যে প্রথম ইলেকশনে, এত বছর পরে একটা প্রথম ইলেকশনে আমরা হাদিকে দেখতে পেলাম না। সো এইটা তো সবসময় এক ধরনের একটা, বলতে পারেন, একটা অনুপ্রেরণা, এবং এটা একটা পাথেও যে আমাদেরকে কোন টার্গেটটা আসলে অ্যাচিভ করতে হবে। সো এইটা আমার কাছে, হাদির নামটা সবসময়, বা হাদির যে কর্মকাণ্ড, হাদির যে বক্তব্য, এটা আমি বারবারই ঘুরে ঘুরে দেখার চেষ্টা করি। এটার কারণ এই যে তার বক্তব্যের মধ্যে যে নির্যাস, আমার ধারণা যে বাংলাদেশের মানুষ আমরা সামগ্রিকভাবে উপলব্ধি করতে এখনও ব্যর্থ হচ্ছি। নতুন রাজনীতির প্রায় প্রত্যেকটা গাইডলাইনই হাদি বলে গিয়েছেন। সো আমি মনে করি যে এটা আমার জন্য খুব জরুরি। আমি মনে করি যে আমাদের আশেপাশে আমাদের যে এনসিপি এবং আমাদের যে যারা আমরা রাজনীতি করছি একসাথে, সবার জন্য এটা গুরুত্বপূর্ণ। ওনার বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আচ্ছা আপু, যদি এনসিপি না আসে তাহলে আপনার তখন কেমন লাগবে, তখনকার অনুভূতিটা কেমন হবে? দেখেন, মানুষের ভোটাধিকার প্রয়োগ করতে পারছে, এর চেয়ে বড় আনন্দের তো আর কিছু নাই। এবং আমরা এনসিপি এইটাই শুধু চেয়েছিলাম যে মানুষ শান্তিভাবে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারুক। তবে আপনারা এটাও দেখতেছেন যে বেশ কিছু কেন্দ্রে কিন্তু ঝামেলা হচ্ছে, এবং বিশেষত বেশি ঝামেলা হচ্ছে যেখানে শাপলাগুলির প্রতীক আছে, সেইখানে আসলে এটা যেহেতু জুলাইয়ের একটা ধারণকারী শক্তি, সেই জায়গা থেকে কিন্তু অপোজিশন এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আওয়ামী লীগের সাথেও তাদের এক ধরনের বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ছে, বা কেন্দ্রে এক ধরনের অসুবিধাও কিন্তু তৈরি হচ্ছে। এবং সেখানে সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনী ভালো ভূমিকাই পালন করছে আমি বলবো এখন পর্যন্ত, কিন্তু কিছু কিছু কেন্দ্রে কিন্তু অবস্থা একই রকম না। আপনারা দেখেছেন যে হাতিয়ায় কিন্তু একটা বিশেষ পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে আব্দুল হান্নান, আমাদের শাপলাগুলি প্রতীকের প্রার্থী আব্দুল হান্নান মাসুদের স্ত্রীর গায়েও কিন্তু হাত তোলা হয়েছে। সো এইটা কিন্তু আমরা কোনো কেন্দ্রে এক্সপেক্ট করি না। ঢাকায় বিভাগীয় শহরে আপনি ঠিকঠাক রাখবেন, আর প্রান্তিক অঞ্চলে এই নিরাপত্তা ব্যবস্থা এবং প্রার্থীর নিরাপত্তা, প্রার্থীদের সাথে যারা থাকবে তাদের নিরাপত্তা নিশ্চিত হবে না, কেন্দ্রে ঠিকভাবে দেখা হবে না, এবং কার্ড নিয়ে একদম কেন্দ্রের ভিতরে চলে যাবে, মানে একজনের কার্ড নিয়ে, একজন প্রার্থীর কার্ড নিয়ে একদম কেন্দ্রের ভিতরে চলে যাবে, এগুলো আসলে মানা যায় না। তো আমরা একেবারেই ক্লিন চেয়েছিলাম, সেটা আমরা, এটা তো একটা চলমান প্রক্রিয়াও বটে, দেখা যাক। কিন্তু আমাদের কাছে গুরুত্বপূর্ণ, এনসিপির কাছে গুরুত্বপূর্ণ যে মানুষের ভোটাধিকার ফেরত আসছে। সো আমি এটাকে এভাবেই দেখবো এখন। আচ্ছা আপু, আমার প্রশ্ন হচ্ছে